ফিরে এলাম বিরতির পর। চেতনা টিভি দেখছেন আপনারা। রাইস অনলাইন ক্লাস চলছে, ভূগোলের ক্লাস নিচ্ছেন স্যার চঞ্চল মণ্ডল। আমরা আবারও ক্লাসে চলে যাব। আমরা এখন বায়ু স্তরে রয়েছি এবং উইং এর ডিভিশন, এই মুহূর্তে বায়ুর বিভাগ, এই বিষয়টা বুঝবো। হ্যাঁ, আচ্ছা বলি, আমি একটু আগে যেটা তোমাদের বলছিলাম, যেখানে গিয়ে শেষ করেছি সেটা থেকে একটু স্টার্ট করে দিই। সেটা হচ্ছে একটা উইন্ড বলেছিলাম, এয়ারের কতগুলো ডিভিশন বলছিলাম, মোশন বলছিলাম, যে হরাইজন্টাল মোশনটাকে উইন্ড বলবো, ভার্টিক্যাল মোশনটাকে এয়ার কারেন্ট বলবো, আর তাছাড়া কোনো ল্যান্ড থেকে ওয়াটার বডি, ওয়াটার বডি থেকে ল্যান্ডের মৃদু মন্দ বাতাসটাকে ব্রিজ বলবো। চলো আমরা এবারে ফিরে আসি ডিভিশন অফ উইন্ডে। আমরা একটু ডিভিশন অফ উইন্ডে ফিরে আসবো। ডিভিশন অফ উইন্ড, এই যে দেখো ডিভিশন অফ উইন্ড, এইটার মেনলি 4টে ডিভিশন আছে। খুব ভালো করে বুঝতে হবে। আমরা যদি ডিভিশন অফ উইন্ডটা বুঝি, আমাদের কম্পিটিটিভ এক্সামে ক্লাইমেট থেকে, উইন্ড থেকে যে কোশ্চেন্সগুলো আসে তার ম্যাক্সিমাম কোশ্চেন্স আমরা এখান থেকে সলভ করে ফেলতে পারি। কীরকম? ডিভিশন অফ উইন্ডের নাম্বার 1 হচ্ছে রেগুলার উইন্ড, রেগুলার। সেকেন্ড ওয়ান বুঝলে ইররেগুলার উইন্ড, থার্ড ওয়ান বুঝলে পিরিয়ডিক্যাল উইন্ড, আর নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান বুঝলে লোকাল উইন্ড। চলো আমরা একটু আলোচনা করি রেগুলার উইন্ড কোনগুলো। রেগুলার উইন্ড বলতে আমরা রেগুলার বলতে কি বুঝি? আমরা রেগুলার স্টুডেন্ট কাদের বলি? যারা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকে। তাহলে রেগুলার উইন্ড হলো যে সমস্ত উইন্ডগুলো রেগুলার মুভ করে। কোথায় মুভ করে? আর্থের সারফেসে। আর্থের সারফেসে একটা নির্দিষ্ট দিক থেকে আর একটা নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট পথে যে উইন্ডগুলো মুভ করে তাদেরকে বলা হয় রেগুলার উইন্ড। এই রেগুলার উইন্ডের বুঝলে 3টে ভাগ আছে। একটা হচ্ছে ওয়েস্টার্লিস, সেকেন্ড ওয়ান হচ্ছে ইস্টার্লিস, আর থার্ড ওয়ান হচ্ছে পোলার উইন্ড। এই ইস্টার্লিস যেটা বুঝলে, এটা কি বলা হয়? ট্রেড উইন্ড। আমরা একটু বোঝার চেষ্টা করব ওয়েস্টার্লিস কোনটা, ইস্টার্লিস কোনটা, আর পোলার উইন্ড কোনটা। এই ধরো আমাদের পৃথিবী পৃষ্ঠ, পৃথিবীর এদিকটা নর্থ, এটা সাউথ, এদিকটা ওয়েস্ট, এদিকটা ইস্ট। আমাদের আর্থটা যদিও স্ফেরিক্যাল, কিন্তু আমরা এই 4টে ডিরেকশানকে সবাই চিনি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যে উইন্ডগুলো এই ওয়েস্টের পোর্শন থেকে অরিজিন করে মুভ করে তারা হলো ওয়েস্টার্লিস। খেয়াল করে দেখো তো, অরিজিন করেছে ওয়েস্টার্ন পোর্শন থেকে, কিন্তু ইস্টেও যেতে পারে, নর্থ ইস্টেও যেতে পারে, সাউথ ইস্টেও আসতে পারে। এরা হচ্ছে ওয়েস্টার্লিস। তার মানে ওয়েস্টার্লিস মানে অলওয়েজ এই ডিরেকশন। আমরা বাংলায় বলি পশ্চিমা বায়ু। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট ইস্টার্লিস, ভেরি সিম্পল, জাস্ট অপোজিট। This one eastern portion, and when the wind move towards this direction, they are called easterlies. তোমরা এখনই প্রশ্ন করবে, স্যার ট্রেড উইন্ড কেন বললেন তাহলে এটাকে? অ্যাকচুয়ালি কি হয়েছে বুঝলে, এখন তোমরা এরোপ্লেনে যাতায়াত করতে পারো, ট্রেনে যাতায়াত করতে পারো, লঞ্চে যাতায়াত করতে পারো, যে কোনোভাবেই যাতায়াত করো। মিডিয়া নিজেদের গাড়ি আছে, তোমরা নিজেদের গাড়িতে যাতায়াত করছো। কিন্তু অতীতে, আজ থেকে 500 বছর আগে, যখন ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটিস তো সবসময় ছিল পৃথিবীতে, তখন মানুষদের কাছে জলপথটাই ছিল অন্যতম। আর তখন কোনো ইঞ্জিনের আবিষ্কার ছিল না, কেবলমাত্র একটা শিপ অর্থাৎ বোট, নৌকো আবিষ্কার হয়েছিল। ওই নৌকোয় করে সেল অর্থাৎ পালের মাধ্যমে একদিক থেকে অন্যদিকে যাতায়াত করত। এই পালটা এই ইস্টার্লিসের মাধ্যমে মুভ করত, মানে নৌকোটা। সেই জন্য এটাকে বলা হয় ট্রেড উইন্ড। তোমরা বলবে, কেন স্যার ওয়েস্টার্লিসের মাধ্যমে মুভ করবে না কেন? ওয়েস্টার্লিসের মাধ্যমে মুভ করতো ফেরার পথে, আগে তো যেতে হবে, তারপর তো ফিরবো। সেই জন্য ইস্টার্লিস কি বলা হয়? ট্রেড উইন্ড। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো পোলার উইন্ড। দেখো এটা একটা পোল, এই পোল থেকে যদি এইভাবে উইন্ডটা সাউথের দিকে আসে সেটাও পোলার উইন্ড,
আবার এটা একটা পোল, এই পোল থেকে যদি এইভাবে উইন্ডটা যায় এটাও একটা পোলার উইন্ড। মাথায় রাখবে আর্থের সারফেসের ভেতরে নয়, বাইরে। এগুলো সব আর্থের সারফেসের ভেতরে নয়, আর্থের সারফেসের ওপরে। তাহলে এগুলো হচ্ছে পোলার উইন্ড। তাহলে এই সমস্ত উইন্ডগুলোকে বলা হয় রেগুলার উইন্ড। তাহলে মাথায় রাখো, রেগুলার উইন্ড আর দোজ হুইচ মুভস ফ্রম এ পার্টিকুলার রিজিয়ন টুয়ার্ডস ডেফিনিট ডিরেকশন থ্রু আউট দ্য হোল ইয়ার, এরা হচ্ছে রেগুলার উইন্ড। তাহলে রেগুলার উইন্ডের কনসেপ্ট আমি বোঝাতে পারলাম। নেক্সট বলি, দেখো ইররেগুলার উইন্ড। যারা রেগুলার মুভ করে না, যে সমস্ত উইন্ড রেগুলার মুভ করছে না তারা ইররেগুলার উইন্ড। যে সমস্ত স্টুডেন্ট রেগুলার ক্লাসে আসে না তারা ইররেগুলার স্টুডেন্টস। সো ইররেগুলার উইন্ড একদম কনসেপ্ট ক্লিয়ার। এদের দুটো ভাগ আছে, বুঝলে? একটা সাইক্লোনিক, এটার সঙ্গে তুমি আমি আমরা সবাই ভীষণভাবে পরিচিত। আর একটা হচ্ছে অ্যান্টি সাইক্লোনিক। যেটা সাইক্লোনিক তার উদাহরণ দেওয়ার নতুন করে আমার মনে হয় দরকার হয় না। আমি এখন বসে ক্লাস নিচ্ছি, আজ থেকে কয়েকদিন আগে, 1 মাসও হয়তো হয়নি, আমফান এসেছিল। গত বছরে ফণি, এই যে আমফান ফণি এরা সব সাইক্লোনিক উইন্ড। এরা সবাই ট্রপিক্যাল সাইক্লোন। এই সাইক্লোনের আবার দুটো ভাগ আছে, একটা ট্রপিক্যাল, একটা টেম্পারেট। তাহলে এই যে টেম্পারেট আর ট্রপিক্যাল দুটোর মধ্যে পার্থক্য হয়তো অনেকে বুঝতে চাইবে, কিচ্ছু না, ভেরি সিম্পল। আমরা কিন্তু ট্রপিক্যাল কান্ট্রি, আমরা যারা ভারতে আছি, মানে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, যে জায়গাগুলোর উপর দিয়ে গেছে তারা ট্রপিক্যাল। তাহলে আমরা ট্রপিক্যাল কান্ট্রি। তাহলে এই ট্রপিক্যাল সাইক্লোন মানে এই ট্রপিক রিজিয়নে যারা অরিজিন করছে। আমি আগে বলেছি অরিজিন অনুযায়ী সমস্ত উইন্ডের নামকরণ হয়। আর টেম্পারেট সাইক্লোন টেম্পারেট রিজিয়নে যারা অরিজিন করছে, মানে 23.5 নর্থ থেকে আরও নর্থে, অ্যারাউন্ড 50, অ্যারাউন্ড 60, ওই সমস্ত অঞ্চলের সাইক্লোনগুলো ভীষণ কোয়াইট অ্যান্ড কাম, নট ডিজাস্ট্রাস। কম্পারেটিভলি মোস্ট ডিজাস্ট্রাস সাইক্লোনিক উইন্ড হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনিক উইন্ড। তোমরা সবাই টর্নেডোর নাম শুনেছ, আমফান তো শুনেইছ। এইগুলো হচ্ছে ইররেগুলার উইন্ডের অন্তর্গত। শুধু একটা জিনিস এখানে মাথায় রাখবে, বুঝলে? এইখানে সাইক্লোন আর অ্যান্টি সাইক্লোনিক উইন্ডের এই দুটোর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাইক্লোনিক উইন্ডগুলো নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে। অর্থাৎ আমাদের পৃথিবীতে এই 0 ডিগ্রি ইকুয়েটার, এই যে 0 ডিগ্রি, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার। এই নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, তার মানে এই দিক থেকে এই দিকে ঘোরে, অ্যান্টি ক্লক। আমাদের ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘোরে, যেদিকে তার বিপরীত দিকে। কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ারে এই উইন্ডগুলো কিন্তু ক্লকওয়াইজ মুভ করে, এই দিক থেকে এই দিকে। আমরা অনেক সময় বলি বে অফ বেঙ্গলে সাইক্লোনের অরিজিন হয়েছে, এটা বাংলাদেশে ঢুকে গেল। এটা বলার কিন্তু কারণ, এটা বাংলাদেশ যে জায়গায় এক্সিস্ট করছে এইভাবে ঘুরে ইন্ডিয়া ক্রস করে বাংলাদেশে চলে যায়, সেই জন্য আমরা অনেক সময় রেহাই পাই। এনিওয়ে, এটা সাইক্লোনের নেচার। তাহলে হলো এই সাইক্লোনিক উইন্ডের এটা মাথায় রাখবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ, সাদার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ। অ্যান্টি সাইক্লোন ঠিক তার বিপরীত, অপোজিট। নর্দার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ, সাদার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ। এইগুলো হলো ইররেগুলার উইন্ডের ফিচার। তাহলে রেগুলার আর ইররেগুলার এইটুকু আমাদের কাছে ক্লিয়ার। নেক্সট চলো পিরিয়ডিক্যাল উইন্ড। আমরা বুঝলে বাংলায় এটাকে বলি সাময়িক বায়ু। এই পিরিয়ড শব্দটার সঙ্গে তোমরা স্টুডেন্টরা ছোটোবেলা থেকে পরিচিত। বলো তো দেখি, স্কুলে ক্লাস করতে একটা 35 মিনিটের একটা পিরিয়ড হতো, সেটা হতে পারে জিওগ্রাফি পিরিয়ড, হতে পারে ম্যাথসের পিরিয়ড, আবার 45 মিনিট একটা পিরিয়ড হতো। তো এখন যখন তোমরা বড় হলে, অনার্স লেভেল পড়লে, দেখলে যে 3 ঘন্টা ধরে একটা প্র্যাকটিক্যালের ক্লাস হচ্ছে, সেটাও কিন্তু একটা পিরিয়ড। আমরা রাইসে ক্লাস নেই 1.5 ঘন্টা ধরে, সেটাও একটা পিরিয়ড। কোনো ক্লাস কন্টিনিউ নেই একদম 6 ঘন্টা ধরে, সেটাও একটা পিরিয়ড। আমি তোমাদের বলতে চাইলাম 35 মিনিট, 35 মিনিটস, 45 মিনিটস, 3 hours, 6 hours, all those are periods within 24 hours. বাট যখন একটা কাজ 24 ক্রস করে কয়েকদিন যাবৎ চলে, তখন সেটা বুঝলে 365 দিনের এগেনস্টে চলে, বছরের এগেনস্টে।
সবগুলোই পিরিয়ডিক্যাল উইন্ড। দেখো ভেরি সিম্পল হবে আমি এক্সাম্পলগুলো বললে। ল্যান্ড ব্রিজ, আমি এলবি লিখলাম। সি ব্রিজ, এসবি লিখলাম। লাস্ট ওয়ান মনসুন, এই মনসুন রিলেটেড 365 ডেজ। ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ, they are related 35 minutes, 45 minutes, 6 hour, 8 hour, 10 hour, etc. মাথায় রাখো এই ল্যান্ড ব্রিজ, সি ব্রিজটা ল্যান্ড থেকে ওয়াটার বডি আর ওয়াটার বডি থেকে ল্যান্ড, কাছাকাছি জায়গায় মুভ করে। ব্রিজ কি একটু আগে বলেছি। মনসুন কি এবার একটু বলি। এই মনসুনটা একটু বুঝতে হবে খুব ভালো করে, বুঝলে? নর্মালি মনসুনের বুঝলে দুটো ভাগ আছে, একটা সাউথ ওয়েস্ট মনসুন আর একটা নর্থ ইস্ট মনসুন। মনসুন এই টার্মটা একটা আরবিক ওয়ার্ড, মাথায় রাখবে, এটাই পরীক্ষায় আসে। এই আরবিক ওয়ার্ড মনসুন টার্মটা এসেছে মৌসিন থেকে, যার অর্থই হচ্ছে সিজন। তুমি বলো তো দেখি, আমরা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর জানুয়ারি ফেব্রুয়ারি এবং নভেম্বর ডিসেম্বর থাকি, তখন আমরা শীতকাল বলি যারা নর্দার্ন হেমিস্ফিয়ারে বাস করি। অথচ যখন জুন জুলাই আগস্ট মাস, তখন আমরা বলি শীতকাল, এই গরমকাল, নর্দার্ন হেমিস্ফিয়ারে যারা বাস করছি। তাহলে এই যে শীতকাল গরমকালটা, এটা ডিপেন্ড করে এই দুটো উইন্ডের ফলে, সাউথ ওয়েস্ট মনসুন আর নর্থ ইস্ট মনসুন। আমাদের এখানে যখন জুন জুলাই মাস, বুঝলে, এই সাউথ ওয়েস্ট মনসুনের ইম্পর্টেন্সই থাকে। আর আমাদের এখানে যখন ডিসেম্বর জানুয়ারি, তখন নর্থ ইস্ট মনসুনের ইম্পর্টেন্সই থাকে। এই দুটো উইন্ড আমাদের এখানকার সিজনকে চেঞ্জ করে দেয়। সেই জন্য এই মনসুনের আর একটা নাম সিজনাল উইন্ড। এই মনসুনটা আমি একটা ছোট্ট ছবি আঁকলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আমি একটু নেক্সট পেজে যাই, দেখো তো দেখি। আচ্ছা চলো, আমি একটু এই সাইডটা একটু মুছে দিলাম, দিয়ে আমি তোমাদের মনসুনটা আমি রাখলাম ওখানে। সিজনাল উইন্ডটা একটু বলি, মনসুনটা কীরকম দেখো। আমি এখানে বেশি না, দুটো ডায়াগ্রাম আঁকবো। দেখো এটা 0 ডিগ্রি, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার আর এটা সাদার্ন হেমিস্ফিয়ার। ধরো টাইমটা ধরে নিলাম এখানে মার্চ। বলো তো এই সময় সূর্য কোথায় লম্বাভাবে কিরণ দেয়, নর্থে না সাউথে? তোমরা সবাই জানো নর্থে। তাহলে নর্থে যখন লম্বাভাবে কিরণ দিচ্ছে, এখানে তৈরি হবে লো প্রেশার। সাউথেভাবে তির্যকভাবে কিরণ দেয়, এখানে তৈরি হবে হাই প্রেশার। বায়ু প্রবাহের একটা সূত্র আছে, বুঝলে, ফেরেলসের ল। তোমরা সবাই ছোটোবেলায় পড়েছো। ফেরেলের সূত্রে বলা আছে বায়ু উত্তর গোলার্ধের ডান দিক আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। তাহলে এটা দক্ষিণ গোলার্ধ, বাম দিকে বেঁকে যাচ্ছে এইভাবে। উত্তর গোলার্ধ ডান দিকে বেঁকে যাচ্ছে এইভাবে। তুমি আমি আমরা সবাই কোথায় বাস করি, নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে সাউথের এই পোর্শনটাকে তোমরা একটু চেপে দাও তো, নর্দার্ন পার্টটাকে শুধু খুলে রাখো। এই যে উইন্ডটার ডিরেকশানটা টেনেছি, খেয়াল করে দেখো তো আমাদের ডিরেকশানে, বুঝলে, এই তো ডিরেকশান, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে এই ডিরেকশানটা কি, সাউথ ওয়েস্ট? বলো তো দেখি, এই উইন্ডটা কি ওই ডিরেকশানে যাচ্ছে না? মানে ওই ডিরেকশান থেকে আসছে, সাউথ ওয়েস্ট ডিরেকশান থেকে। সেই জন্য আমরা এটাকে বলি সাউথ ওয়েস্ট মনসুন। আমরা মানে কারা? আমরা মানে যারা আমেরিকায় থাকে, আমরা মানে যারা আমরা ইন্ডিয়ায় থাকি, আমরা মানে যারা পাকিস্তানে থাকে। কিন্তু আমরা মানে তারা যারা অস্ট্রেলিয়া থাকে তারা নয়। তারা এটাকে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড বলবে না। অস্ট্রেলিয়া এটা সাদার্ন হেমিস্ফিয়ার। খেয়াল করে দেখো, এইখানে সাদার্ন হেমিস্ফিয়ারের রিসপেক্টে এই বায়ুটাই আসছে কিন্তু এই ডিরেকশানে। তাহলে অস্ট্রেলিয়ায় জিওগ্রাফি বইয়েতে লেখা আছে কিন্তু এটাই সাউথ ইস্ট মনসুন। এটা সাউথ ইস্ট নয় কি?
মাথায় রাখো তাহলে আমাদের এই সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডের মেকানিজমের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা আসে কিন্তু অরিজিন হয় কিন্তু ওয়াটার বডি থেকে, সেই জন্য প্রচুর ওয়াটার পেপার ক্যারি করে, সেই জন্য দেখো বর্ষাকালে এত বৃষ্টিপাত হয়। অথচ আর একটা যে মনসুন উইন্ড আছে সেটা কিন্তু এই বৃষ্টিপাত হবে না। চলো দেখিয়ে দিই। 0 ডিগ্রি ডিসেম্বর এই সময় ফর্ম করে অ্যাকচুয়ালি প্রেসার বেল্টগুলো, মার্চ এখানে প্রেসার বেল্টগুলো ফর্ম করছিল। এখানে সূর্য তখন তির্যকভাবে কিরণ দেবে, তার ফলে তৈরি হবে হাই প্রেশার। এখানে সূর্য লম্বাভাবে কিরণ দেবে, তার ফলে তৈরি হবে লো প্রেশার। তখন উইন্ড কিন্তু ঠিক অপোজিট ডিরেকশানে মুভ করবে। ওই ফেরেলের সূত্র অনুযায়ী অপোজিট ডিরেকশানে মুভ করবে। বলছি, এই হচ্ছে 0, এটা আমি বলেছিলাম ডিসেম্বর। এখানে তৈরি হয় হাই প্রেশার, এখানে তৈরি হয় লো প্রেশার। হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে এইভাবে মুভমেন্ট করবে, আর এটা এই ডিরেকশানে মুভমেন্ট করবে। খেয়াল করে দেখো, আমরা সবাই নর্দার্ন হেমিস্ফিয়ারে বাস করি, এর রেসপেক্টে এই বায়ুটা দেখো এই ডিরেকশানে আসছে, সেই জন্য এটাকে বলা হয় নর্থ ইস্ট মনসুন। এর ফলে বৃষ্টি নর্মালি হয় না, তার কারণ ল্যান্ড থেকে আসছে, তো ওয়াটার পেপার ক্যারি করবে কি করে? কোনো একটা বায়ু তখনই বৃষ্টিপাত ঘটাতে পারবে যদি সেটা ওয়াটার বডি থেকে আসে এবং সেখানে ওয়াটার পেপার তার মধ্যে ময়েশ্চার থাকে, তবে তো মেঘ তৈরি হবে, তবে তো বৃষ্টি হবে। তাহলে এটা ড্রাই, এইটা ভীষণ ড্রাই উইন্ড, সেই জন্য ভারতে বৃষ্টি নর্মালি হয় না। কিন্তু ভারতে 2 জায়গায় বৃষ্টিপাত হয় এটার জন্য। একটা হচ্ছে পাঞ্জাব প্লেনে, সেটা ওয়েস্টার্লি ডিস্টার্বেন্স, আর একটা হচ্ছে তামিলনাড়ুতে করমণ্ডল কোস্টাল প্লেনে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের উপর দিয়ে এসে একটু টাচ করে, অল্প ওয়াটার পেপার ক্যারি করে ওখানে বৃষ্টিপাত ঘটায়, সেই জন্য ওখানেও অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়। এই হলো মোটামুটি আমাদের উইন্ডের ডিভিশনের বিষয়। একদম স্যার, আজকের সময় তো একদম শেষ, আমরা একদম শেষের দিকেই চলে এসেছি। তবে একটা বিষয় খুব একদম এক লাইনেই জানতে চাইবো, সময় যেহেতু শেষ, মনসুন থেকেই কি মৌসুমী বায়ু? একদম, যেটা মনসুন সেটাই মৌসুমী বায়ু। আমরা বাংলায় মৌসুমী বায়ু বলি, কিন্তু এটা অ্যাকচুয়াল মনসুন। মনসুন টার্মটা একটা আরবি শব্দ আর কি, আচ্ছা, সেখান থেকেই জিওগ্রাফিতে মৌসুমী বায়ু। একদম নেক্সট আওয়ার ক্লাসে আমরা এই দিকটা অন্তত একটু বোঝার চেষ্টা করব স্যার। আজকে সময় শেষ, আমাদের সঙ্গে ছিলেন স্যার চঞ্চল মণ্ডল। আমাদের সময় শেষ ভূগোলের ক্লাসের জন্য, কিন্তু এবার কার্যত পরের দিন আমরা বেশ অন্য দিকগুলো বোঝার চেষ্টা করব। আপাতত এ পর্যন্ত স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা সকলে ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।